আমার হাতে এখন ওয়ার্ল্ড ফেমাস একটা বই রয়েছে, ওয়ার্ড পাওয়ার মেড ইজি। ওকে, এই বইটা এতটাই দামি যে এখানে প্রচুর ভোকাবুলারি রয়েছে এবং তার সঠিক প্রোনাউন্সিয়েশন রয়েছে। যে এই বইটা পড়বে সে ইংলিশে অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং ইংরেজি শেখা আরও সহজ হয়ে যাবে। ওকে, তো আমি এই বই থেকে 7টা সেশন পড়িয়েছি এবং ভিডিও বানিয়েছি, তোমরা যারা দেখোনি দেখতে পারো। আর আজকে হবে সেশন 8। ওকে, তো চলো শুরু করি। এই সেশনটা শুরু করার আগে আমরা একটা ছোট করে ইন্ট্রোডাকশন দিয়ে নিই যে আমরা এই সেশনে আমরা কি কি শিখবো। হ্যাঁ, অবশ্যই এটা ডিটেলসে পড়বো, তার আগে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। দেখো, প্রথম ওয়ার্ড হচ্ছে সাইকোলজিস্ট। এরা হচ্ছে থেরাপিস্ট, কথা বলে চিকিৎসা করেন, ওষুধ দেন না। আর সাইকিয়াট্রিস্ট কারা? এরা ডাক্তার, এমবিবিএস আর এমডি তার মানে কোয়ালিফিকেশন। এরা ওষুধ দেন, কাউন্সিলিংও করতে পারেন। আর সাইকোথেরাপি কারা? এটা হচ্ছে একটা মানে চিকিৎসা পদ্ধতি, এটা মন নিয়ে কাজ করা হয়, কাউন্সিলিং হয়। আর সাইকো অ্যানালাইসিসটা হচ্ছে ফ্রুডের একটা থেরাপি, যেটা অবচেতন মন নিয়ে কাজ হয়, এটা অনেক সময় সাপেক্ষ। আর সাইকোসোম্যাটিক হচ্ছে একটা মানসিক সমস্যা, আর সেই মানসিক সমস্যা থেকে শারীরিক লক্ষণ দেখা যায়, যেমন টেনশন, হেডেক, হ্যাঁ এরকম আরও অনেক রয়েছে। সাইকোজেনিক হচ্ছে পুরোপুরি মানসিক কারণেই রোগ, এটা যেমন হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া অথচ শরীরে কিছু হয়নি, এরকম। আর সাইকোপ্যাথিটা কি? অনুভূতিহীন, ঠান্ডা মাথায়, অপরাধবোধহীন, বিপজ্জনক, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় কিন্তু নিজের দোষ দেখে না। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা লেসন 8 থেকে শুরু করছি। সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে কিন্তু পড়েছি। দুজনে কিন্তু মানে মেন্টাল লাইফ নিয়ে কিন্তু ওনার প্র্যাকটিস, বাট ইনি হচ্ছেন মনোবিজ্ঞানী বা মনস্তাত্ত্বিক। আর ইনি হচ্ছেন কি, যে মানসিক রোগের চিকিৎসক, মানসিক রোগের চিকিৎসক। ওকে, তবে দুজনের মধ্যে একটা পার্থক্য রয়েছে কি, যে ইনি কিন্তু প্রেসক্রিপশন দেন, ওষুধ দেন, হ্যাঁ। আর ইনি কি করেন, যে মানুষের মেন্টাল হেলথটা ঠিক করার চেষ্টা করেন, তাদের ব্যাপারে জানার চেষ্টা করেন, সেই অনুযায়ী ওনাকে মানে মেন্টাল হেলথ যে ডেভেলপমেন্ট সেটার কাজ করেন। আর ইনি সাইকিয়াট্রিস্ট, ইনি ডক্টর নন, ইনি ডক্টর। ওকে, যে স্পিরিট, সোল অথবা মাইন্ড, সেম শব্দ থেকে এসছে, যে গ্রিক রুট মানে সাইকি, হ্যাঁ সাইকি, এই শব্দ থেকে সাইকোলজিস্ট শব্দটাও এসছে, সাইকিয়াট্রিস্ট শব্দটাও এসছে। দ্য কম্বাইনিং ফর্ম ইজ আইট্রিয়া, এই যে আইট্রিয়া। আর এই আইট্রিয়ার মানে কি? এর আইট্রিয়া মানে হচ্ছে মেডিকেল হিলিং, মানে চিকিৎসা, মেডিকেল চিকিৎসা। ইন সাইকোলজিস্ট দ্য কম্বাইনিং ফর্ম ইজ লোগোস্ট। আর সাইকোলজিস্টে কি হয়েছে? সাইকি প্লাস লোগোস, তাই তো? মানে লোগোস মানে কি? সায়েন্স, লোগোস অ্যান্ড সায়েন্স। আর সায়েন্স মানে স্টাডি, তাহলে কি হয়েছে? সাইকি প্লাস স্টাডি বা লোগোস যেটা হয়েছে। মানে সাইকির সঙ্গে একবার লোগোস ইউজ হয়ে সাইকোলজি হয়েছে, আবার সাইকির সঙ্গে অ্যাট্রিয়া শব্দ যোগ হয়ে সাইকিয়াট্রিস্ট হয়েছে। ওকে, A psychologist by etymology is one who studies the mind. সাইকোলজিস্ট কারা? যারা একজনের মন পড়তে পারে, মন নিয়ে স্টাডি করে। ওকে, দ্য ফিল্ড ইজ সাইকোলজি। এবার ওরা যে বিষয়টা নিয়ে মানে প্র্যাকটিস করছে, যে সাবজেক্টটা, সেটা হচ্ছে সাইকোলজি। দেখো প্রোনাউন্সিয়েশন আছে সাইকোলজি। ওকে, আর এর অ্যাডজেক্টিভ ফর্ম কি রয়েছে? সাইকোলজিক্যাল। দেখো সাইকোলজিক্যাল। ওকে, সাইকি ইজ অলসো অ্যান ইংলিশ ওয়ার্ড। এটা একটা ইংলিশ শব্দ, মানে সাইকিটা ইংলিশ শব্দ, হ্যাঁ। ইন ইটস ওন রাইট ইট ডেজিগনেটেডস দ্য মেন্টাল লাইফ। ওকে, এই ডেজিগনেটেড মানে হচ্ছে মানে আখ্যা দিয়েছে বা নিজেকে নামকরণ করেছে কি? দ্য স্পিরিচুয়াল অর নন ফিজিক্যাল, মানে এখানে কোনো শারীরিক সমস্যা না, যেটা কি রয়েছে? মনের সমস্যা। অ্যাসপেক্ট অফ
ওয়ান্স এক্সিস্টেন্ট, এখানে অ্যাসপেক্ট মানে দৃষ্টিভঙ্গি। ওকে, আর এরই যে অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে, অ্যাডজেক্টিভ ফর্ম সেটা সাইকিক, সাইকিক হবে। দেখো এখানে প্রোনাউন্সিয়েশন লেখা সাইকিক, সাইকিক refers to phenomena or qualities that cannot be explained in purely physical terms। এই ফেনোমেনা হচ্ছে ঘটনা। ওকে, পিপল মে বি কল্ড সাইকিক, সাইকিক বলতে পারে ইফ দে সিম টু পসেস এ সিক্স সেন্স। সিক্স সেন্স কোনগুলো? মানুষের তো 5টা সেন্স থাকে, আর এখানে সিক্স সেন্স কোনটা? যেটা একটা স্পেশাল গিফট ফর মাইন্ড রিডিং, মানুষের মন পড়তে পারবে সেটা হচ্ছে সিক্স সেন্স। অর এনি মিস্টেরিয়াস অ্যাপটিটিউডস, মানে রহস্যময় কোনো দক্ষতা, যে তার মধ্যে সেই অ্যাবিলিটিটা রয়েছে যে জানতে পারেও। দ্যাট ক্যান নট বি অ্যাকাউন্টেড, এখানে অ্যাকাউন্টের মানে হিসাব, যেটা অ্যাকাউন্ট করা, ফর লজিক্যালি। এ পার্সনস ডিস্টারবেন্স, একজন মানুষের যে মানে ডিস্টার্ব, একজন বিরক্ত কেন হচ্ছে বা তার মধ্যে কি অস্বস্তি দেখা দিচ্ছে, এটা হচ্ছে সাইকিক মানে রোগ। ইফ ইট ইজ ইমোশনাল অর মেন্টাল, ইমোশনাল হোক বা মেন্টাল, রাদার দ্যান ফিজিক্যাল। এই সাইকি কম্বাইন্স উইথ দ্য গ্রিক, মানে সাইকি শব্দটা এই পাইথস শব্দের সঙ্গে মিলিত হয়ে, এই পাইথস আবার গ্রিক ওয়ার্ড, হ্যাঁ, মিলিত হয়ে। আর এই পাইথসের মানে কি? এর মানে হলো সাফারিং, মানে কোনো কিছুতে ভোগা, অর ডিসিজ, রোগ। তাহলে এই পাইথস আর এই সাইকি মিলিত হয়ে কোন শব্দ এসছে? সাইকোপ্যাথিক, এই শব্দটা এসছে সাইকোপ্যাথিক। দেখো সাইকোপ্যাথিক। আর অ্যান্ড অ্যাডজেক্টিভ দ্যাট ডেসক্রাইব সামওয়ান সাফারিং ফ্রম এ সেভারাল মেন্টাল অর ইমোশনাল ডিসঅর্ডার, মানে কেউ একজন সাফার করছে একটা সিভিয়ার মেন্টাল আর ইমোশনাল ডিসঅর্ডার থেকে, হ্যাঁ। আর এর নাউন ফর্ম কি? সাইকোপ্থি। ওকে, সাইকোপ্থি। দেখো এখানে ছোট ছোট করে লেখা আছে, সাইকোপ্যাথি ইজ ইউজুয়ালি ক্যারেক্টারাইজড বাই অ্যান অ্যান্টি সোশ্যাল, যেটা অ্যান্টি সোশ্যাল, হ্যাঁ, মানে অসামাজিক, অ্যান্ড এক্সট্রিমলি ইগোসেন্ট্রিক। এই ইগোসেন্ট্রিক মানে হচ্ছে যে আত্মকেন্দ্রিক বা আত্ম অহংকারী বিহেভিয়ার। এ সাইকোপ্যাথ, আর একটা নতুন ওয়ার্ড পেলাম, হ্যাঁ, সামটাইম কল্ড এ সাইকোপ্যাথিক, এটাকে সাইকোপ্যাথিক বলা হয় মাঝে মাঝে। পার্সোনালিটি অ্যাপিয়ার্স টু বি ল্যাকিং অ্যান ইনার মোরাল সেন্সর। এখানে যে সেন্সর বলেছে যেটা হচ্ছে সমালোচক, হ্যাঁ, সমালোচক। আর ল্যাকিং মানে উদ্দীপন, উদাসীন হয়ে থাকে। অ্যান্ড অফেন কমিটস ক্রিমিনাল অ্যাক্টস, আর এমন মাঝে মাঝে এমন কাজ করে যে মানে অন্যায় কোনো কাজ করে ফেলছে, ক্রিমিনাল অ্যাক্টসগুলোও করে ফেলে। উইদাউট অ্যানক্সাইটি অর গিল্ট, মানে কোনো ও যে কাজটা করছে খুব মনে করছে না যে ও অন্যায় করছে, এরকম মনেই করছে না, আর এর মধ্যে কোনো অ্যানক্সাইটিও নেই। ইন অর্ডার টু অবটেন ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন অফ ডিজায়ার্স মানে হচ্ছে ইচ্ছে, আর গ্র্যাটিফিকেশন মানে তৃপ্তি, মানে মনের তৃপ্তি বা ইচ্ছাটা যেন পূরণ হলো এরকম। সাচ এ পার্সন, এই রকমের ব্যক্তিরা মে বি আটারলি ল্যাকিং ইন সেক্সুয়াল রেস্ট্রেন্ট, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটাও, সেক্সুয়াল ব্যাপারটাও কিন্তু উদাসীন। অ্যাডিক্টেড টু হার্ড ড্রাগস, কিছু সাইকোলজিস্ট আছে দ্য রুট সাইকি, আবার সেই রুটটা পাওয়া গেছে সাইকি কম্বাইন্স উইথ দ্য গ্রিক সোমা, মানে সোমার সঙ্গে, সোমা যে আরেকটা গ্রিক ওয়ার্ড, তার সঙ্গে এর সঙ্গে এই সাইকি কথাটা, সাইকি ওয়ার্ডটা কম্বাইন হয়ে মানে যুক্ত হয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি করেছে, যেটা হচ্ছে সাইকোসোম্যাটিক। ওকে, সাইকোসোম্যাটিক, এখানে একটু ও হতো, এখানে স্পেলিংটা ভুল আছে, সাইকোসোম্যাটিক। আর এই গ্রিক ওয়ার্ড যে সোমা বললাম, সোমা এর অর্থ হচ্ছে বডি। ওকে, টু ফর্ম সাইকোসোম্যাটিক। দেখো সাইকোসোম্যাটিক এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ দ্যাট ডেলিনিটেটস মানে অঙ্কিত করছে বা আঁকছে দ্য পাওয়ারফুল ইনফ্লুয়েন্স দ্যাট দ্য মাইন্ড, যেটা মনের একটা শক্তি, স্পেশালি দি আনকনসিয়াস,
অবচেতন অবস্থায়, অসচেতন অবস্থায়। ওকে, হ্যাজ অন বডিলি ডিসিজ। Thus a person who fears the consequence of being present at a certain meeting will suddenly develop a bad cold or backache। এখানে ব্যাকেট মানে পেছনে, পিঠে ব্যথার কথা বলছে, মানে মিটিংয়ে আছে হঠাৎ করে ওর মানে সমস্যা হয়ে গেল। or even be injured by এমনকি এমনভাবে মানে ইনজিওর্ড হতে পারে ইন এ ট্রাফিক অ্যাক্সিডেন্টে, সো দ্যাট হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট হিজ মিটিং ইজ মেড ইম্পসিবল। সেই সময় কি ও যদি এরকমভাবে ইনজিওর হয়ে পড়ে তাহলে তো মিটিংটা অ্যাটেন্ড করতে পারবে না। ইট ইজ রিয়াল কোল্ড, এটা খুব মানে ঠান্ডা। ইটস ফার ফ্রম অ্যান ইমাজিনারি ব্যাকেট হচ্ছে, আমি মানে পিঠ ব্যথার কথা বলছি, মানে এটা হঠাৎ করেই যা আসে তা কিন্তু না, এটা আস্তে আস্তে হয়। And of course one cannot in any sense doubt the reality of the vehicle that injured him, মানে ভেহিকেলে থাকতে থাকতে কিন্তু ইনজিওর হতে পারে, সেটা কিন্তু কেউ ইমাজিন করতে পারবে না। Yet according to the psychosomatic theory of medicine, his unconscious made him susceptible to the cold germs মানে হচ্ছে জীবাণু, আর এই কনসিকুয়েন্সের প্রভাব, হ্যাঁ, আর সাসসেপ্টিবল মানে হচ্ছে সংবেদনশীল, যেটা খুব মানে সেন্সিটিভ, কজড বাই দ্য ব্যাকেট, এই পিঠে ব্যথার কারণে, অর ফোর্সড হিম ইনটু দ্য পাথ অফ দ্য কার। ওকে, এ সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার অ্যাকচুয়ালি এক্সিস্ট ইনসোফার, এই ইনসোফার মানে হচ্ছে যতটুকু পর্যন্ত যাওয়া যায়, সিমটমস আর কনসার্ন। এর সিমটমগুলো কি কি, এই সাইকোসোম্যাটিকের সিমটমগুলো কি কি, যেমন রয়েছে হেডেক মাথা ব্যথা, এক্সেসিভ ইউরিনেশন মানে অতিরিক্ত প্রস্রাব, তারপরে পেন্স প্যারালাইসিস, তারপরে হার্ট পালপিটেশন মানে হৃদস্পন্দন বা ধড়পড় করা। ইয়েট দেয়ার ইজ নো অর্গানিক কজ, তারপর যদিও কোনো এখানে অর্গানিক মানে শারীরিক কোনো প্রবলেম নেই উইদিন দ্য বডি, বডিতে যদি কোনো শারীরিক সমস্যা নাও থাকে, দ্য কজ ইজ উইদিন দ্য সাইকি দ্য মাইন্ড, কিন্তু শরীর যদি, মনের অবস্থা যদি খারাপ হয়ে যায় বা ডিপ্রেসড হয়ে পড়ে কেউ, সেই মানে মেন্টাল লাইফ থেকে, সেই মেন্টাল ডিসঅর্ডার থেকে কিন্তু মানুষ মানে শারীরিক অবস্থাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। মানে এদিকে শরীর সুস্থ কিন্তু মন সুস্থ নেই, মন থেকে কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যেতে পারে। সাইকো অ্যানালিসিস, এখানে সাইকো অ্যানালিসিস আরেকটা শব্দ পেলাম, রিলিজ মানে হচ্ছে নির্ভর করে, অন দ্য টেকনিক অফ ডিপলি এক্সিস্টিভলি প্রোবেটিং ইন্টু দ্য আনকনসিয়াস, এ টেকনিক ডেভেলপড বাই সিগমুন্ড ফ্রয়েড। In oversimplified terms, the general principle of psychoanalysis is to guide the patient to an awareness of deep-seated unconscious cause of anxieties, fears, conflicts, and tension. Once found, exposed to the light of day, and thoroughly understood, claim the psychoanalysis. These causes may one is like a light snow that is exposed to strong sunlight. দেখো এই সাইকো অ্যানালাইসিসটা হচ্ছে একটা পদ্ধতি মানে চিকিৎসার পদ্ধতি, যেটা প্রথম বের করেছিলেন এই সিগমুন্ড ফ্রয়েড। ইনি বের করেছিলেন, তো ইনি একজন সাইকোলজিস্ট ছিলেন। তো এতে কি হতো, এতে হতো যে কোনো পার্সন যদি মানে মেন্টাল ডিসঅর্ডার থাকে, তো তার শৈশবের অভিজ্ঞতা, তার দুঃখজনিত স্মৃতি কথা, এইসব ওকে দিয়ে বলিয়ে জাস্ট দুঃখটা বা এই ব্যাপারগুলো উপশম করার চেষ্টা, যাতে সেই জিনিস থেকে, এটা একটা পদ্ধতি, এইরকমভাবে চিকিৎসাটা করা হয় সাইকো অ্যানালাইসিসে। ওকে, কনসিডার অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল করা যাক, দেখি। ইউ হ্যাভ অ্যাজমা, লেট আস সে, and your doctor can find no physical basis for your ailment, মানে ফিজিক্যালি কোনো মানে প্রবলেম শরীরে দেখা দেয়নি বা ব্যাধি কিন্তু শরীরে নেই। এলমেন্ট মানে হচ্ছে ব্যাধি, নো ফিজিক্যাল বেসিস ফর ইউর এলমেন্ট, সো ইউ আর রেফার্ড টু এ সাইকো অ্যানালিস্ট। তো এই ক্ষেত্রে কি করা হলো, তোমাকে সাইকো অ্যানালিস্টকে, একজন সাইকো অ্যানালিস্টকে মানে রেফার করা হলো। আর সাইকো অ্যানালিস্ট হোক বা সাইকিয়াট্রিস্ট হোক, ওকে, or clinical psychologist
who practices the psychoanalytically oriented therapy, চিকিৎসার পদ্ধতি শুরু করতে পারবে। with your therapist you explore the past life, মানে past life সম্পর্কে এক্সপ্লোর করবে। dig into your unconscious, মানে অবচেতন মনের সেটা খুঁজে বের করবে and আবিষ্কার করবে। let us say for the sake of argument that your mother, একটা আর্গুমেন্ট করা যাক, that your mother or father always used to set for you impossibly high goals, মানে কোনো একটা মানে হাই গোলসে যাওয়ার জন্য বারবার তোমাকে বলছে না পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হবে, ফার্স্ট ক্লাস পেতেই হবে। নো ম্যাটার হোয়াট ইউ অ্যাকমপ্লিশড মানে হচ্ছে সিদ্ধ হওয়া ইন স্কুল, তুমি স্কুলে কি কি শিখেছো, ইট ওয়াজ নট গুড এনাফ, এটাই কিন্তু যথেষ্ট নয়। ইন ইউর মাদার্স অর ফাদার্স ওপিনিয়ন, তোমার মা কিংবা বাবার যে ওপিনিয়ন, যে মতামত, অ্যান্ড সাচ ওপিনিয়নস ওয়ার অলওয়েজ মেড পেনফুলি, কিন্তু মা বাবার যে মতামতটা রয়েছে, ওপিনিয়নটা রয়েছে, সেটা তোমার কাছে না খুব পেনফুলি ক্লিয়ার টু ইউ। ইউ কুড ডু বেটার, তুমি আরও অনেক কিছু করতে পারতে। ইফ ইউ ওয়ার নট সো লেজি, তুমি যদি আর অলস না হতে। অ্যাজ এ চাইল্ড ইউ বিল্ড আপ সার্টেন রিসেন্টমেন্টস অ্যান্ড অ্যাংজাইটিস, হ্যাঁ তুমি এইরকমভাবেই মানে বড় হয়েছো যেটা তোমাকে মানে বিরক্ত করতো বা মানে অসন্তুষ্টি দিত, যে যা তুমি করতো তার থেকে বেশি বাবা মা এক্সপেক্ট করে। হ্যাঁ, তো এই কারণে তোমাকে এই রিসেন্টমেন্ট মানে বিরক্তি দিত, বিরক্ত ভাব হতো বা অসন্তুষ্টি হতো। বিকজ ইউ সিমড, তুমি এটা চেয়েছিলে অ্যানেবল টু প্লিজ ইউর প্যারেন্ট অ্যান্ড দিস উইল সাউন্ড ফারফেচ। এই ফারফেচ মিনিং হলো মানে অস্বাভাবিক আচরণ হতো, বাট ইট ইজ পারফেক্টলি পসিবল, কিন্তু এটা কিন্তু মানে খুব পসিবল হয়ে যেত। অ্যাজ এ রেজাল্ট ইউ বিকেম অ্যাসমেটিক, তারপর তোমার কি হয়ে গেল, অ্যাজমেটিক হয়ে গেল, মানে হাঁপানির যে রোগটা রয়েছে। হাউ এলস ওয়ার ইউ গোয়িং টু গেট দ্য প্যারেন্টাল লাভ, যে তুমি কিভাবে প্যারেন্টাল লাভটা পাবে। দ্য অ্যাপ্রোবেশন মিনিং হচ্ছে সম্মতি। দি অ্যাটেনশন ইউ নিডেড অ্যান্ড দ্যাট ইউ ফেল্ট ইউ ওয়ার নট রিসিভিং, যে অ্যাটেনশনটা তুমি মানে চেয়েছিলে সেই জিনিসটা বা অনুভব করে সেই জিনিসটা কিন্তু তুমি রিসিভ করতে পারোনি, মানে গ্রহণ করতে পারোনি। ওকে, ইন ইয়োর সেশনস উইথ ইয়োর থেরাপিস্ট কারা, ভেষজ বিজ্ঞানী। ইউ ডিসকভার দ্যাট ইয়োর অ্যাজমা ইজ ইটিমোলজি রাদার দ্যান অর্গানিক্যালি বেসড, মানে যেটা ইমোশনালি থেকে মানে অর্গানিক্যালি হয়ে গেছে, মানে অনেক চিন্তা করতে করতে একসময় শারীরিক সমস্যাও সেটা হয়ে গেছে। বেসড ইয়োর এলমেন্ট মানে ব্যাধি ইজ সাইকোজেনিক। ওকে, তখন এটাকে বলা হচ্ছে সাইকোজেনিক of psychic origin, or the terms are used more or less interchangeably although they differ somewhat in definition। আর psychosomatic যেটা আগে বললাম এইদিকে, resulting from the interaction of mind of body, যেটা মনের সঙ্গে বডির সংযোগ রয়েছে। সাইকোজেনিক ইজ বিল্ট, এই সাইকোজেনিক কথাটা এসছে সাইকি শব্দটার সঙ্গে যুক্ত হয়েছে গ্রিক শব্দ জেনেসিস। ওকে, এই জেনেসিসের অর্থ হচ্ছে বার্থ অর অরিজিন, এই দুটো শব্দ মিলিয়ে তারপরে এই সাইকোজেনিক শব্দটা গঠিত হয়েছে। ওকে, অ্যান্ড ইয়োর ট্রিটমেন্ট নো ড্রাগস নো সার্জারি, দিস মে হেল্প দ্য বডি নট দি ইমোশনস, মানে এখানে ট্রিটমেন্ট মানে ড্রাগস হবে না, সার্জারি এইসব কিছু হবে না, কী হবে শুধুমাত্র মানে তোমার বডিকে সাহায্য করবে, তবে ইমোশনালি। ইনস্টেড ইউ ওয়ার্ক আউট, তোমাকে ওয়ার্কআউটও করতে হবে না। দিস ইজ দ্য টার্ম ইউজড ইন সাইকোঅ্যানালাইটিক। আর্লি ট্রমা ইন টক ইন রিমেম্বারিং, আগে কোন ট্রমাতে ছিলে সেইগুলো কথা বলে, রিমেম্বার করে, ইন এক্সপ্লোর করে মানে প্রকাশ করে, অ্যান্ড ইন্টারপ্রিটিং কন্ট্যাক্ট করে, ইন রিলিভিং চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস।
and if your asthma is indeed psychogenic or psychosomatic therapy, একটা থেরাপি যে মানে চিকিৎসার পদ্ধতি, ওকে, will very likely help you. Your attacks may cease either gradually or suddenly. এই ফ্রডিয়ান থেরাপি মানে প্রথমে যারা বললাম যে সিগমান্ড ফ্রয়েডের যে নাম, তো ফ্রুডিয়ান থেরাপিটা কি হচ্ছে, ইজ লেস পপুলার মানে খুব কম পপুলার টুডে দেন ফর্মলি। মেনি নিউয়ার থেরাপিস রয়েছে কে দেখো, জেস্টাল্ট, বায়ো এনার্জেটিক, ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস, টু নেম অনলি আ ফিউ, claim to produce quicker results. In any case, psychotherapy of one sort or an other is the indicated treatment for psychogenic or psychosomatic disorder for any personality disturbance, যদি কোনো পার্সোনালিটি ডিস্টারবেন্স হয় তো। আর এই যে সাইকোথেরাপির যে প্র্যাকটিশনার রয়েছে, এই প্র্যাকটিশনারকে বলা হয় সাইকোথেরাপিস্ট আর থেরাপিস্ট বলা হয়, সাইকোথেরাপিস্ট বা অনলি থেরাপিস্ট বা শর্ট করে থেরাপিস্ট বলা হয়, ওকে। দি অ্যাডজেক্টিভ ইজ সাইকোথেরাপিউটিক, ওকে।